গ্রামের সেই মনোরম সৌন্দর্য, বিল এমন একটা সুন্দর জায়গা, যে জায়গায় না আসলে কখনো বুঝতেই পারবেন না। তাই আমি আজকের ভিডিওতে সেই গ্রামের বিলটাই তুলে ধরবো আপনাদের মাঝে। তাই তো আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্যই আমি আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় ট্যুর দেই এবং আপনাদেরকে ভিডিওগুলো দেখাই। এখন আমি যে জায়গায় যাচ্ছি এটাই হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী পানব্রোস। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বিলের দিকে। তো এদিকে মসজিদুল কোরআন মসজিদ, আমরা আজকে যাব বিলে। এর আগের ভিডিওর দিকে নদীতে গিয়েছিলাম, আজকে যাব বিলের দিকে। চলেন ভিডিওটা শুরু করি। নেক্সট, এটি অনেক বড় একটি গ্রাম। এই গ্রামের একদিকে নদী, একদিকে বিল, একদিকে রাস্তা, সব মিলিয়ে আমাদের এই সুন্দর গ্রাম। এই গ্রামে ১৭ বেশি মাটির ঘর দিয়ে এই গ্রামটি আবৃত। নিজের গ্রামের অনেক কিছুই নিজের জানা আছে, তার ভেতরে এটি একটি, যে এই রাস্তাটি প্রায় ১০০ বছরের পুরনো। এই রাস্তা দিয়ে, রাস্তার দুই সাইডে অনেক ঝোপঝাড়। এই জায়গা থেকে অনেক সময় বিভিন্ন রকম ভয়াবহ প্রাণী বের হয়ে আসে। বিলের ভিতরে মাঝে মধ্যে দু একটা বাসা আছে, কিন্তু সব মানুষ এই বিলের ভিতরে থাকতে পছন্দ করে না। এখন আমরা চলে যাচ্ছি বিলের মেন পয়েন্ট দিয়ে হেঁটে। একদিকে ঝোপঝাড়, একদিকে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে গিয়ে এইটি হচ্ছে গরুকে খাওয়ানো ঘাসের ভিউ। কি সুন্দর একটা মনোরম পরিবেশ। গ্রামের মানুষ ধানের চারা ফেলে রাখছে, চারাগুলো বড় হবে, তারা কবে যে ধান লাগাবে সেই ধান দিয়েই তারা জীবনযাপন করবে। এখন যদি বৃষ্টি হয় রাস্তাঘাট অনেক কাদা হয়ে যায়, এই বাড়ির মানুষগুলোর বের হতে অনেক সমস্যা হয়ে যায়। এক টুকরো স্বর্ণ পাহাড় পার হয়ে চলে আসলাম মেন পয়েন্ট। মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন আমরা আমাদের মেন জায়গায়। এই সকল জায়গায় বিছন ফেলছিল ধানের জন্য। এই সকল বিছন তারা উত্তীর্ণ করে 4 সাইডে ধান লাগিয়ে দিয়েছে। গ্রামের যারা বিছন ফেলে তারা নিজেরা ধান পায় এবং সেই বিছন বিক্রয় করে তারা অনেক টাকা ইনকাম করতে সফল হয়। সবুজে শ্যামল মনোমুগ্ধকর দৃশ্য, সেই দৃশ্যর মাঝে আমি বসে আছি নীরব। এত সুন্দর জায়গায় আসছি, এটাই আমাদের গ্রাম, এটাই আমাদের অঞ্চল। এত সুন্দর হয়ে আছে জায়গা, তাও ওইদিকে যে যাচ্ছি না, কারণ বৃষ্টির কারণে অনেক নোংরা হয়ে আছে জায়গা। যেতে লেগে হয়তো বা মোবাইল পড়ে যেতে পারে, না হলে আমি পড়ে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। এর আগের ভিডিওটা বোধহয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছিলাম, আজকের ভিডিওটা সুন্দর হবে। তো এইদিকে কি এত সুন্দর জায়গায় আসছি, হঠাৎ অনেক জোরে দমকা একটা হাওয়া এসে পুরো গাছপালা নড়িয়ে দেয়। কি সুন্দর অপরূপ সৌন্দর্য। অসংখ্য জমির মাঝে ওই যে একটা বাড়ি, 4 সাইডে পানব্রোস। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর একটি আকাশ, আলহামদুলিল্লাহ। এটার নামে ডিপ কল, এটার মাধ্যমে আমাদের পুরো বিল পানিতে থই থই করে।
সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নদীর একটি প্রান্ত। এই জায়গাতে আমরা অল টাইম বসে থাকি, অল টাইম এঙ্গেজমেন্ট। এই জায়গায় পাশাপাশি পুকুর এবং ডাড়া। যখন বৃষ্টিপাত শুরু হয় তখন এই পুকুরের পানি ভরে গিয়ে ডাড়ার পানির সঙ্গে যুক্ত হয়ে একটি বন্যায় আপ্লাবিত করে জায়গাটিকে ডুবিয়ে ফেলে। এইবারে অন্য একটি জায়গার দিকে রওনা হই। এত সুন্দর আকাশ, এত সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ। এইগুলোকে গ্রামীণ ভাষায় স্বর বলা হয়। এইগুলো দিয়ে মানুষের পানব্রজের ওপরে ছাউনি দেওয়া হয়। যাদের ধান তুলতে তুলতে ভিজে যায় তারা এভাবে ধানের আওয়াজ রাজশাহীর আধুনিক বিখ্যাত মিষ্টি পানব্রজ, কি সুন্দর একটি দৃশ্য। পান খেতে অনেক ভালো লাগে। আর আরো ভাল লাগে এর কারণ এই পানব্রজটা আমাদের। যাদের যাদের পান প্রয়োজন চলে আসবেন, সবাইকেই পান দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এদিকে অধিকাংশই পানব্রজ, অধিকাংশই প্রাণব্রজ, অধিকাংশই পানব্রজ। ঐতিহ্যবাহী রাজশাহীর পান বরজে আমি এখন আছি। এই পান অনেক মিষ্টি হয়, কিন্তু এই পানির ভিতরে যে এত সুস্বাদু ভাব আছে, কিন্তু এই যে শহরের মানুষের দিকে পানটা রপ্তানি হয়, গ্রামের মানুষ সকলে পান খায় না। কিন্তু এই যে এরকম করে যখন পানে পচা চলে আসে তখন সে সকল পান সব বাদ। তো চলেন এখন পান বরজ থেকে বের হয়ে যায়। সিনেমাটিক শুটে তো পান বরজটা দেখলেনি আপনারা সবাই। গ্রামের বুক ছিঁড়ে যেন একটি রত্ন। আজকের পোস্ট করলাম, বাই বাই।